তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। অনেক সত্যি তোমরা কিন্তু জানতে পারবে। তো দেখো, তোমাদিকে হয়তো অনেক সিনিয়ররা বা অনেক ক্ষেত্র থেকে তোমাদিকে এটা বোঝানো হয়েছে যে তোমাদের যদি র্যাঙ্ক অনেক বেশি থাকে তাহলে তুমি ভালো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবে না। এটা যে একটা কমপ্লিট ভুল কথা, সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতেই তোমাদের সাথে প্রমাণ করে দেব। তোমরা খালি দেখো আমি কি বলছি। তো দেখো, এখানে সিট ইনফরমেশান বলে দেওয়া রয়েছে। তো এখানে আমি টাইপ করলাম গভর্নমেন্ট এবং ইনস্টিটিউট আমি করলাম কনটাই পলিটেকনিক। তোমরা জানো কনটাই পলিটেকনিক একটা অত্যন্ত ভালো পলিটেকনিক বা রেপুটেড পলিটেকনিক কলেজ। এবং এই কনটাই পলিটেকনিক কলেজে মূলত কিন্তু 6টা ট্রেড দেখতে পাওয়া যায়। তার মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং একইভাবে তার সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ টোটাল কিন্তু 6টা ট্রেড দেখা যাচ্ছে। এবার এই যে কনটাই পলিটেকনিক কলেজটি তোমরা জানো যে একটা বেস্ট কলেজ। তো এখানে দেখো সিট, আমি খালি সিটের কথা বলবো। দেখো টোটাল 63 সিটস রয়েছে কেমিক্যালে, সিভিলে 63 সিটস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 63 সিট, ইলেকট্রিক্যালে 63 সিট, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে 32 সিট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 63 সিটস। অর্থাৎ যদি আমি বেসিকভাবে বলতে চাই তাহলে দেখো 60 প্লাস সিট রয়েছে, 1 2 3 4 5টা ট্রেডে 60টার উপর করে সিট আছে। মানে এখানেই তোমরা দেখতে পাচ্ছ 300 প্লাস কিন্তু 315টার মতো সিট এবং তার সাথে কিন্তু 32টা সিট অর্থাৎ 347টা কিন্তু সিট পেয়ে যাচ্ছ তুমি একদম সোজাতে। একটা কলেজে 347 সিট, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে 347 জন স্টুডেন্ট কিন্তু তোমরা ভর্তি হতে পারছো এই কনটাই পলিটেকনিক কলেজটিতে। এবার আসি তোমাদিকে যারা বলে যে বেশি র্যাঙ্ক করলে তোমরা ভালো কলেজ পাবে না। তো এখানে দেখো আমি কিন্তু কনটাই পলিটেকনিকের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বলি যে লাস্ট র্যাঙ্ক সেটা কিন্তু দেখো 21,733 কেমিক্যালের ক্ষেত্রে, সিভিলের ক্ষেত্রে 20,508, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে 11,938 মানে 12,000 প্লাস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 11,136 এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 17,830 এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 14,751। এবার বলি, তো এখানে র্যাঙ্ক কাট অফ দেখে তোমরা দুটো জিনিস এরকমভাবে অ্যানালিসিস করতে পারো যে যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 11,136 সিটে ক্লোজ হয়ে গেছে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি 11,938 বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 14,751তে শেষ হয়ে গেছে সিট, তার মানে এর অর্থ বোঝাচ্ছে যে এই ট্রেডগুলো এখানের খুব ভালো ট্রেড। এবার তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে দাদা আমি কি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবো না? অবশ্যই পাবে। তোমাকে দেখিয়ে দিলাম যে 347টা মতো সিট রয়েছে। এই কলেজে তুমি সিট পাবে না, 347টা স্টুডেন্ট অ্যাডমিশান নিতে পারবে একটা কলেজে। মানে বুঝতে পারছো কত প্রবাবিলিটি রয়েছে তোমাদের একটা ভালো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাওয়ার। এবার তুমি বলবে যে না দাদা এখানে আমার ইলেকট্রিক্যালেই আমি অ্যাডমিশান নিতে চাই, সেক্ষেত্রেও 63টা স্টুডেন্ট চান্স পাবে। এটা তো আমি জেনারেলের কথা বললাম। এসটির ক্ষেত্রে দেখো, এসসি এসটিদের ক্ষেত্রে 26,999, 24,323, 26,595, এগুলো জেনারেল র্যাঙ্কের কথা হচ্ছে। তার মানে ভাবো এত র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু কলেজ পেয়েছে। তাই তোমরা কোনো ভুল জায়গা থেকে ভুল তথ্য নিয়ে আসবে না যে দাদা খুব কম র্যাঙ্কে বন্ধ হয়ে যায় আমরা পাবো না। হয়তো প্রথম সারির কলেজগুলোতে কোনো ট্রেড, সব ট্রেড নয়, এপিসি রয় পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও এমন ট্রেড রয়েছে যেখানে 10,000 পর্যন্ত কাট অফ যায়। ওকে, তো এই ধারণাগুলো নিজেদের মনের মধ্যে পোষণ করো না। খুব বেশি র্যাঙ্ক করেও তুমি ভালো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পেতে পারো, কিন্তু তার কতগুলো প্রসেস রয়েছে, স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে।
ঠিক আছে, সেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। তো সেগুলো যদি তোমরা জানতে চাও এই চ্যানেলের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে। প্রিভিয়াস ইয়ার যে কাউন্সিলিং সেটা কমপ্লিটলি স্টেট কাউন্সিলের পোর্টালের দ্বারা হয়েছে। এবারে অনেকে বলছে যে এটা কিন্তু অনেকটা কেন্দ্রীয় কাউন্সিলিংয়ের মতো বা সেন্ট্রাল কাউন্সিলিংয়ের মতো হবে। তো সেটা সম্বন্ধে আমাকে আরও ডিটেলস যদি জানতে হয় তাহলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে আরও ডিটেলস পাবে। আর তোমাদের ভুল ধারণাগুলো ভাঙার দায়িত্ব আমার, যে বেশি র্যাঙ্কে ভালো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাওয়া যায় না। তাছাড়া এবার ডিস্ট্রিক্ট কোটা ইন্ট্রোডিউস হয়েছে, 50% পর্যন্ত সিট আমার কাছে ডিস্ট্রিক্ট কোটা থ্রু অ্যাডমিশনের জন্য রয়েছে। তাহলে এত টেনশন কিসের? খুব ভালোভাবে তোমরা খুব সুন্দর কলেজ পেয়ে যাবে, এবং পেয়ে যাওয়ার পরেও তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, কারণ পরবর্তীকালে ক্লাসেস লেকচার সমস্ত কিছু তোমরা এই চ্যানেল থেকে পাবে। ঠিক আছে, ধন্যবাদ।